সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে দারুল ইসলাম একাডেমির ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় জয়পুরহাটের 5 বিবিতে জমকালো আয়োজনে পৌরসভার বটতলী দারুল ইসলাম একাডেমির প্রাক্তন খেলোয়াড়দের উদ্যোগে একাডেমি প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 22শে মার্চ রবিবার সকাল 10টায় উক্ত একাডেমি প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল বাশার। 2017 সালের প্রাক্তন ছাত্র শাহিনুর হাসান হৃদয়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট 1 আসনের এমপি, জেলা জামায়াতে ইসলামের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জননেতা ডাক্তার ফজলুর রহমান সাইদ। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও একাডেমির সহকারী প্রধান শিক্ষক হাসিবুল আলম লিটন, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান অসরু, রংধনু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম নয়ন ও 2011 সালের প্রাক্তন ছাত্র রাফিউল ইসলাম প্রমুখ। শেষে বলে ব্যাট মেরে এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। 6 ওভারের এই শর্টপিচ টুর্নামেন্টে মোট 16টি টিম অংশগ্রহণ করে। টুর্নামেন্টটি পরিচালনা করেন একাডেমির ক্রীড়া শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক ডাবলু। খেলা শেষে দ্বিতীয় পর্বে সন্ধ্যায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। জয়পুরহাট এক আসনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যার জন্মলগ্ন থেকে সরকারি কোনো ভবন পায়নি। তার ভিতরে এটাও একটা, যদিও একটা অনুমোদন হয়েছে, একতলা একটা বিল্ডিং হবে। আশা রাখি আমরা এরপরে চেষ্টা করব যাতে করে এর পরবর্তীতে আরও শিক্ষার মান উন্নয়নের জন্য ভবন নির্মাণ যেমন দরকার, বিজ্ঞানাগারে ছেলেদের জন্য উপযুক্ত সামগ্রী দরকার। এরপর আরেকটা কথা বলা হয়েছে রাস্তার যে সমস্যা সেটাকে করার জন্য। সব মিলেই এই প্রতিষ্ঠানের জন্য যতটুকু সম্ভব আমাদের সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তোমাদের প্রতি এটুকু আবারও পরামর্শ দিচ্ছি যে যেমনইভাবে আমি একজন নিজে এদেশের নাগরিক, আবার আমি একজন ধার্মিক। আমরা যে ধর্মই পালন করি না কেন, যদি সত্যিকারের কেউ ধার্মিক হয়, এই ধার্মিক হলে সেই মানুষটি কোনো মানুষের ক্ষতি করতে পারে না। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সত্যিকারের একজন ধার্মিক কোনোদিন কোনো ধর্মেরও ক্ষতি করবে না, কোনো মানুষেরও ক্ষতি করবে না। এই জন্য আমরা একজন যে ধর্মেই থাকি আমি একজন ভালো ধার্মিক হব, এই চেতনা লালন করবো যে আমি একজন ভালো ধার্মিক হব। আরেকটা চেতনা লালন করব যে আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি ইচ্ছাকৃত না করি। হ্যাঁ, ভুলক্রমে কিছু হতে পারে, সেটা আলাদা কথা। এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা ইচ্ছাকৃত কোনো মানুষের ক্ষতি যেন আমাদের না হয়, আর আমার স্বার্থের জন্য কোনো মানুষের ক্ষতি করব না, এ মানে নিজেকে তৈরি করার চেষ্টা করব। আমরা একে অপরের পরিপূরক। হ্যাঁ, আমরা সবাই মিলে যদি কাজ করতে চাই তাহলে সমাজ, রাষ্ট্র এবং দেশ খুব ভালোভাবে চলবে। আমরা এইভাবে আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই। এমপি মহোদয়কে সুস্বাগতম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একাডেমি পড়াশোনার পাশাপাশি আমাদের বিশেষ করে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। কোরআন হাদিস যদি আমরা অধ্যয়ন করতে পারি তাহলে নিজের জীবনকে পরিবর্তন করা সম্ভব। আর নিজের জীবন পরিবর্তন হলেই সমাজকে যে আমরা স্বপ্ন দেখি, একটা সোনালী স্বপ্ন দেখি, বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা নিজেকে পরিবর্তন হলেই সমাজের পরিবর্তন হবে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা একাডেমি পড়াশোনা করব, পাশাপাশি পড়াশোনা যাতে শেষ হয়েছে কর্মজীবনেও যেন আমাদের সাফল্যের সাথে যেন আমরা কাজ করতে পারি এবং সমাজের পরিবর্তন করার জন্য যেন আমরা ভূমিকা পালন করতে পারি। এই উদাত্ত আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে শেষ পর্যন্ত যেন এই অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের কাজই হচ্ছে, আমি সব জায়গায় তোমাদের বলেছি যে আমরা যেটাই করবো সেটা সুন্দর করে করব, সুশৃঙ্খল করে করব, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে এ পর্যন্ত এগিয়েছি এবং শেষ পর্যন্ত এটা
আমরা ধরে রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমাদের সফল হোক, সার্থক হোক। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।